কিশোরকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রমোটার। মাঠে খেলার সময় বহুতলে চলে যায় বল, আর নির্মীয়মান বহুতল থেকে বল আনতে গেলে মারধর করা হয়। বাঁশ দিয়ে দুই কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ। রিজেন্ট পার্কের পূর্ব পটিয়ারির ঘটনা। পরিবারের অভিযোগেই গ্রেফতার প্রমোটার। আগেও প্রমোটারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। অভিযুক্ত প্রমোটারের শর্ত সাপেক্ষে জামিন মিলেছে। বল নিতে ঢুকেছি, বল খুঁজে পাইনি তিনতলায়। এবার নামছিলাম, দুতলায় কাকুটা বসেছিল, উনি মদ হয়তো খেয়েছিল। এবার দুজন নিচে চলে যায় পালিয়ে, আর বাস দিয়ে আমাকে পায়ে মারে, আমি পড়ে যাই। তারপর আমাকে মারে। তারপর আরেকটা যে বন্ধু ছিল, আমি নিচে চলে আসি, তাকে মারে। এবার যখন নিচে এসে আমার বন্ধুরা বলে যে মারলে কেন, তখন মা বাবা তুলে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছিল। যে মেরেছে প্রমোটার, কি নাম তার? প্রান্তর সাহা। আমার ছেলে মাঠে বল খেলছিল, 6 মেরেছে বা কিছু ইয়েতে চলে গেছে বলটা ওদের ফ্ল্যাটে। ওরা সব 4-5 জন মিলে বলটা আনতে গেছে। তারপরে প্রমোটার এসে বাস দিয়ে পিটিয়েছে। কি কারণ আমি এখনো পর্যন্ত জানি না। তারপর আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি। 4টের সময় বাচ্চারা খেলে, ক্রিকেট খেলছে, ক্রিকেটের বল মারাতে ওখানে চলে যায়, ওই উপরে চলে যায়। এবার বাচ্চারা ন্যাচারালি এই উপরে খোঁজাখুঁজি করছে। প্রমোটার উপরে ছিল ড্রিঙ্ক করা অবস্থা। এইবার সে ওই বাচ্চারা কেন উপরে গেছে এই নিয়ে সে একটা বাঁশ তুলে প্রথমে একটা বাচ্চাকে মারে, তারপরে আরেকটা বাচ্চাকে হাতে মারে। এই করার পরে আর একটা বাচ্চাকে মাথায় চালায় এবং সে বাচ্চাটা বসে পড়ার জন্য ওর মাথাটা বেঁচে গেছে। যা অবস্থা হয়েছিল বাচ্চাদের ভয়ে, যদি কোনো বাচ্চা ওপর থেকে ঝাঁপ দিত স্পট হয়ে যেত। মারাত্মক অবস্থা হয়েছে। ফের শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরি। রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারি তরুণ সংঘ চত্বর, এবং সেই চত্বরেই গতকাল বিকেল 4টে নাগাদ এলাকারই দুই কিশোর, বছর 15-র দুই কিশোর, তারা একেবারে এই যে ফ্ল্যাটের সামনে নির্মীয়মান বহুতল, যে নির্মীয়মান বহুতলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তারই উল্টো দিকের একটি মাঠ, সেই মাঠে খেলা করছিল। খেলা করার সময় সেই মাঠ থেকে বল চলে আসে এই নির্মীয়মান বহুতলের একেবারে যে টপ ফ্লোর রয়েছে সেই টপ ফ্লোরে, এবং সেখান থেকে বল পারতেই এই নির্মীয়মান বহুতলের উপরে ওঠে যারা খেলা করছিল, তাদের মধ্যে দুজন কিশোর, এবং সেই দুই কিশোরকেই বেধড়ক মারধরের অভিযোগ উঠছে এই ফ্ল্যাটটি বা এই নির্মীয়মান বহুতলের যিনি প্রমোটার রয়েছেন প্রাণতোষ সাহা, সেই প্রাণতোষ সাহার বিরুদ্ধে। এবং অভিযোগ, ওই দুই কিশোর যখন এই ফ্ল্যাটের উপর বল তুলতে আসে বা বল কুড়োতে আসে, তখন সেই প্রমোটার এই ফ্ল্যাটের উপরেই উপস্থিত ছিলেন, এবং তখনই বাঁশ নিয়ে হঠাৎই চড়াও হয় ওই প্রমোটার ওই দুই কিশোরের উপর। কিশোর দুই বারবার জিজ্ঞাসা করার কারণ বা জিজ্ঞাসা করার সত্ত্বেও কোনো কারণ উল্লেখ করেননি মারার ওই প্রমোটার, এমনটাই অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে। এবং গতকাল রাতেই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার। থানার তরফ থেকে ইতিমধ্যে প্রাণতোষ সাহা প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে, এবং শুধু তাই নয়, রিজেন্ট পার্ক থানার তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে গোটা বিষয়টিকে, কেন দুই কিশোরকের উপর অতর্কিতে আক্রমণ চালালো, বাঁশ পেটার অভিযোগ কেন উঠছে এই প্রমোটারের বিরুদ্ধে। যদিও ওই প্রমোটার অত্যন্ত ক্ষমতাশালী বলেই ওই পরিবারের লোকজন বলছেন। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আবারও একবার সামনে আসছে শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরির মতো ঘটনা। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।